সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 2008 সালে নির্বাচনে আপনাদের প্রিয় নেতা কেরানীগঞ্জের গণমানুষের নেতা জনাব লতিফ আহমেদ ভাইকে আপনার নৌকা প্রতীক নিয়ে তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। এই দীর্ঘ 16 বৎসরের পথ অতিক্রম করার মধ্য দিয়ে একটি অন্ধকার কেরানীগঞ্জকে আলোকিত করার জন্য মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে আজকে আমরা এই অন্ধকার কেরানীগঞ্জকে আলোকিত করেছি। সন্ত্রাসের নীলাভূমি এই কেরানীগঞ্জকে আমরা মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে আজকে শান্তির কেরানীগঞ্জে পরিণত করা হয়েছে। অবহেলিত এই কেরানীগঞ্জকে উন্নয়নের মহাসড়কে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে আজকে আমরা উন্নতি করতে সক্ষম হয়েছি। প্রিয় ভাই বোনের আমার, সর্ববৃহৎ এই ইউনিয়নের এই উপজেলার সবচেয়ে বড় সুবিধ ইউনিয়ন, যার ভোট সংখ্যা হচ্ছে প্রায় 1.5 লক্ষ। এই 1.5 লক্ষ ইউনিয়নের সমস্ত নাগরিক যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে এই কেরানীগঞ্জের যে কোনো সিদ্ধান্ত পরিবর্তন করতে সক্ষম আপনারা। বাংলাদেশের অনেক সংসদীয় আসন আছে যেখানে 1.5 থেকে 2 লক্ষ ভোটের একটি সংসদীয় আসন, আর একটি ইউনিয়নে আজকে প্রায় 1.5 লক্ষ ভোটের মালিক আপনারা। আপনাদের সিদ্ধান্তই হতে পারে কেরানীগঞ্জের ভাগ্য পরিবর্তন, আপনাদের সিদ্ধান্তই হতে পারে এই কেরানীগঞ্জের উন্নয়ন। মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে আজকের এই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী আমাদেরকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে প্রার্থী করেছেন। আপনাদের সকলের সিদ্ধান্তের মধ্য দিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে সালাউদ্দিন লিটনকে উনি প্রার্থী করেছেন। মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা জামানকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের কাছে উপস্থিত করেছেন। বিগত 15 বছর এই এলাকার উপজেলা পরিষদের নির্বাচনে নির্বাচিত হয়ে দিন রাত পরিশ্রম করে আপনাদের যখনই ডেকেছেন তখনই ছিলাম, যখনই বলেছেন তখনই আপনাদের কথার উত্তর আমি দিয়েছি। আমি জানি না কতটা ভালো করতে পেরেছি, যদি ভালো করেছি কিনা সেই দায় বা সেই সমস্ত সিদ্ধান্ত আপনাদের যদি ভালো করে থাকি আমাকে সমর্থন করবে, যদি আপনাদের সেবা দিয়ে থাকি আমাকে দোয়া করবে, যদি আপনাদের পাশে থেকে থাকি তাহলে আমাকে আনারস মার্কায় ভোট দিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশের 495টি উপজেলা পরিষদের সর্বশ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলাম। এই শ্রেষ্ঠত্ব কেরানীগঞ্জবাসীকে গর্বিত করেছে। এই শ্রেষ্ঠত্ব কেরানীগঞ্জের মানুষকে আমরা আমাদের প্রিয় নেতা লতিফ আহমেদ ভাইয়ের নেতৃত্বে আমরা একটি সম্মান বয়ে এনে দিয়েছিলাম। এই সম্মানের দ্বারা অব্যাহত রাখার জন্য আমি মনে করি বাংলাদেশের 495টি উপজেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভোট দিয়ে আমাকে বিজয় করেন। আমি আপনাদেরকে আবারও এই কেরানীগঞ্জে 5 বছরে গ্রিন ক্লিন স্মার্ট কেরানীগঞ্জ ইনশাআল্লাহ উপহার দিব। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই কেরানীগঞ্জে একসময় মাদকের রমরমা ব্যবসা ছিল। 2008 নির্বাচনের পর পর্যায়ক্রমে আমরা মাদককে অনেক নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। তারপরে বিভিন্ন জায়গায় মাদকের অনেক ব্যবসা হচ্ছে, অনেকেই মাদক ব্যবসা করে থাকে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যদি নির্বাচিত হতে পারি এই আপনাদের সকলকে নিয়ে, আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে নিয়ে, আপনাদের এলাকার সমস্ত মুরব্বীজনদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, হয় মাদক থাকবে নয় আমরা থাকবো। এইটি আমাদের আমরা 64টা জেলার মানুষ এখানে বাস করি। দলমত নির্বিশেষে এলাকার স্বার্থে আমাদের একই পরিবারের অন্তর্ভুক্ত থাকতে হবে। আমাদের সবাইকে একটি পরিবারে রূপান্তরিত করার জন্য আমাদের যা যা করণীয় সেটা আমরা করতে চাই। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর কেরানীগঞ্জ বিনির্মাণে, স্মার্ট কেরানীগঞ্জ বিনির্মাণে আমাদের সবাই ঐক্যবদ্ধ থেকে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে আমরা সবাই একটি পরিবারে অন্তর্ভুক্ত হতে চাই। আমরা চাই কেরানীগঞ্জের উন্নয়ন, কেরানীগঞ্জের উন্নয়নের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে 8ই মে আমার মার খান আনারস, আপনার মার খান আনারস, আমার মার খান আনারস, আমার বোনের মার খান আনারস, আমার ভাইয়ের মার খান আনারস, আমাদের সকলের মার খান আনারসে ভোট দিয়ে
পাশাপাশি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে সালাউদ্দিন লিটনকে মাইক এবং রেশমা জামানকে আপনারা কলস মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আপনারা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সবাই সকালে সকালে ভোট দিয়ে আপনাদের নাগরিক দায়িত্ব পালন করবেন। আপনাদের দায়িত্ব একদিন, আমরা 5 বছরের আপনাদের দায়িত্ব নিয়ে এই এলাকার উন্নয়নের জন্য যা যা করা করবো। চাচা বলেছেন এই সুবিধা খাল, আপনাদের বাবুল ভাই বলেছেন কিছু উন্নয়নের কথা, সেগুলো আমি পকেটে নিলাম। এইখানে মামুন আছে, মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী আছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে, সকলের সমন্বয় এই সকল অসমাপ্ত কাজগুলো ইনশাআল্লাহ আমরা সমাপ্ত করবো। সবাইকে ধন্যবাদ। এলাকার উন্নয়ন চান, এলাকার শান্তি চান, তাহলে 15 বছর যেভাবে শান্তিতে আছেন, এলাকার উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত আছে, সেটাকে ধরে রাখতে চান, তাহলে শাহিন আহমেদকে 8ই মে আবারও আপনারা ভোট দিবেন। ভোট দিবেন তো ইনশাল্লাহ? শাহিন আহমেদের 3টি মার্কা, শাহিন আহমেদ একজন, শাহিন আহমেদ ডাইন হাত একজন, শাহিন আহমেদের বাম হাত একজন। আনারস, মাইক এবং কলস মার্কায় ভোট দিয়ে কেরানীগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও বেগবান করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।